ঐক্য.com.bd চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার্ড বাই মোনাক মার্টের ১৭তম আসরে ১৪ ক্যাটাগরিতে ২৫ জন সঙ্গীত শিল্পী ও কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা। পুরস্কার পাওয়ারওয়ালা বলছেন, এই পুরস্কার ভবিষ্যতে ভালো কাজ করার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল। সুলতানা হিমুর রিপোর্ট। সঙ্গীতের ভুবনকে যারা আলোকিত করেছেন তাদেরকে নিয়েই ঐক্য.com.bd চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার্ড বাই মোনাক মার্টের জমকালো আয়োজন। ১৭তম এই আসর বসে গর্বের পদ্মা সেতুর পাদদেশে জাজিরা প্রান্তে। বাংলাদেশের সঙ্গীত জগতের কিংবদন্তিদের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। আজীবন সম্মাননায় ভূষিত করা হয় বরেণ্য সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে। আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। স্বীকৃতি, সম্মান একজন শিল্পীর দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। নজরুল সঙ্গীতে প্রিয়াঙ্কা গোপ শ্রেষ্ঠ এবং নজরুল সঙ্গীতের চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য পুরস্কার অর্জন করেন সাদিয়া আফরিন মল্লিক। রবীন্দ্রসঙ্গীতে শ্রেষ্ঠ শিল্পী হয়েছেন শামা রহমান। জানেনের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আজকের এই মিউজিক অ্যাওয়ার্ডস আরো শতগুণে আরো বড় হোক। ৩ দৃষ্টি প্রতিবন্ধী সঙ্গীত শিল্পী রুবা, টুংটাং ও আশিক পান উচ্চাঙ্গ সঙ্গীতে পুরস্কার। প্রতিদিন ৬ ঘন্টা প্র্যাকটিস করি, এইটার স্বীকৃতি, এবং আমার এই পুরস্কারটি আমার বাবা এবং মাকে ডেডিকেট করছি। এমন একটা অনুভূতি হচ্ছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, দায়বদ্ধতা চাপিয়ে দেয়, তো সেটাই হলো সবার কাছে কৃতজ্ঞ। মিউজিক ভিডিও ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নির্মাতা পিপলু আর খান ও শিল্পী সুস্মিতা আনিস। লোকসঙ্গীতে শ্রেষ্ঠ শিল্পীর সম্মাননা পান বাউল সুকুমার। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। চলচ্চিত্রে শ্রেষ্ঠ গীতিকার মীর সাব্বির, শ্রেষ্ঠ সুরকার ইমন চৌধুরী ও শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল। আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার আসিফ ইকবাল, আধুনিক গানে কণ্ঠশিল্পী হামিদা নবী ও কিশোরকে পুরস্কার দেওয়া হয়। পদ্মা সেতু পার হয়ে জীবনে প্রথমবারের মতো কোনো পুরস্কার পেলাম, এটা আমার জীবনের সবচেয়ে চরম সৌভাগ্যবান আমি মনে করছি। অনেক অনেক কৃতজ্ঞতা ঐক্য চ্যানেল আই মিউজিক এই এত বড় আয়োজনে আমাকে পুরস্কার দেওয়ার জন্য। গত ১০ বছরে চলচ্চিত্রের গানে সেরা গীতিকার কবির বকুল, শ্রেষ্ঠ সুরকার কৌশিক হোসেন তাপস ও শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর পুরস্কার পান চন্দন সিনহা। সাগর ভাইকে আমার সশ্রদ্ধ সালাম, চ্যানেলের পরিবারের প্রতিটি সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন বাপ্পি, সেরা ব্যান্ডের পুরস্কার জেতে রেনেসা, সেরা নবগত শিল্পী নুসাদ সাবিয়া পুষ্পিতা, সেরা প্রযোজনা প্রতিষ্ঠান TM রেকর্ডস। বিষয়ভিত্তিক গানে শ্রেষ্ঠ গীতিকার জুলফিকার রাসেল, সেরা সুরকার শফিক তুহিন ও সেরা শিল্পী ঝিলিক। ফোক ফিউশনে শ্রেষ্ঠ শিল্পী সাব্বি নাসির এবং শ্রেষ্ঠ দ্বৈত শিল্পী হয়েছেন হাবিব ওয়াহিদ ও সিথি সাহা। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। আবারও ধন্যবাদ যাচ্ছি চ্যানেল আই এবং চ্যানেল আইকে। অনেক কষ্ট করে রেকর্ড কোম্পানিটা আমরা করেছি, আর আমাদের লাইফের ফার্স্ট অ্যাওয়ার্ড চ্যানেল আই থেকে দেওয়া হচ্ছে, সেজন্য চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ। 2021 সালে গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছে ক্যালিফোর্নিয়া থেকে, তো চ্যানেল আই এটাকে যে স্বীকৃতি দিয়েছে এটার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। চমৎকার একটা ভালো লাগে এবং ভালোবাসার জায়গা থেকে গানটা গেয়েছি, এবং এই জন্যই মনে হয় সবার কাছে আরও বেশি ভালো লেগেছে এবং শ্রোতাপ্রিয়তা হয়েছে। শিল্পী মমতাজ ও রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৭তম আসরের ঐক্য.com.bd চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার্ড বাই মোনাক মার্ট উৎসব চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ২৮শে অক্টোবর বিকেল। চ্যানেল আই, ঢাকা।